এ পাথরের ব্যস্ত শহর ছেড়ে আমরা যখন একটুখানি মাটির সুবাস আর রোমাঞ্চের খোঁজে বের হই, তখন প্রকৃতি আমাদের নিরাশ করে না। আমাদের আজকের গন্তব্য মানিকগঞ্জের প্রত্যন্ত এক রূপালী জনপদ, পাটগ্রাম চর। আর এই চরে যাওয়ার একমাত্র প্রবেশদ্বার হল মানিকগঞ্জের আন্ধারমানিক ট্রলার ঘাট। আন্ধারমানিক ঘাট থেকে প্রতি 1 ঘন্টা পর পর চরের উদ্দেশ্যে ট্রলার ছেড়ে যায়। আমরাও যথারীতি ঘাটে চলে এলাম। একে একে সবাই জড়ো হচ্ছে, সবার চোখে মুখে চড়ে ফেরার তাড়া। চরের মানুষের জীবনের একমাত্র বাহন এই ট্রলার। তাই শুধু মানুষই নয়, ট্রলারে আমাদের সহযাত্রী হল ছাগল। এক অদ্ভুত সুন্দর গ্রামীণ কোলাহল। অবশেষে ইঞ্জিন চালু হলো। চারদিকের দিগন্ত জোড়া পানির বুক চিরে আমাদের ট্রলার ছুটে চলল চরের উদ্দেশ্যে। আমরা যখন চরের ঘাটের কাছাকাছি পৌঁছালাম, তখন এক নতুন দৃশ্য। বলে রাখা ভালো, এই চরের একমাত্র অভ্যন্তরীণ যানবাহন হল ভাড়ায় চালিত মোটরসাইকেল, চোখে পড়ল একটা অটো আর ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ি। আমাদের ট্রলার ঘাটে আসার সাথে সাথেই একদল মোটরসাইকেল চালক ছুটে এলো। আমরাও আর দেরি না করে মোটরসাইকেলে বসে রওনা হলাম মূল পাটগ্রামের দিকে। আমরা গ্রামে পৌঁছে দুপুরের খাওয়া দাওয়া শেষ করতেই আকাশ ভেঙে নামল ঝুম বৃষ্টি। আমাদের মনে তখন কিছুটা শঙ্কা, কারণ আজই আমাদের ফিরে আসতে হবে। প্রকৃতির এই খামখেয়ালিপনা উপভোগ করতে করতে আমরা অপেক্ষা করছিলাম বৃষ্টি থামার। বেশ কিছুক্ষণ পর আকাশ পরিষ্কার হতেই আমরা বের হলাম। ভাড়ার মোটরসাইকেলগুলো নিয়ে প্রথমে গেলাম স্থানীয় চরের বাজারে। ছিমছাম, শান্ত আর ভীষণ সুন্দর এক গ্রামীণ বাজার। বাজার দেখা শেষে আমরা আবার পদ্মার ঘাটের উদ্দেশ্যে রওনা দিলাম। কিন্তু বৃষ্টির কারণে চরের মাটির রাস্তাগুলো তখন ভীষণ পিচ্ছিল, বিপজ্জনক হয়ে উঠেছে। একটি জায়গায় এসে তো রাস্তার অবস্থা আরও করুণ। পাশ থেকে মাটি কাটার কারণে বিশাল এক শুকনা পুকুরের মতো তো গর্ত তৈরি হয়েছে। আমাদের বাইকে চালকসহ আমরা 3 জন। ঠিক ওই পিচ্ছিল কাদায় আসতেই হঠাৎ চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললেন, আর চোখের পলকে আমরা বাইকসহ ছিটকে পড়লাম রাস্তার নিচে। যাক, ভাগ্য ভালো, কাদামাটি নরম থাকায় আমাদের কারো কোনো ক্ষতি হয়নি। অক্ষত শরীরে হাসি মুখে বাইকটি টেনে তুললাম। এই ছোটখাটো দুর্ঘটনা যেন আমাদের অ্যাডভেঞ্চারের আনন্দ আরও বাড়িয়ে দিল। আবার ট্রলার ঘাটে ফেরা, আর ট্রলারে চড়ে আন্ধারমানিক ঘাটের উদ্দেশ্যে যাত্রা। স্মৃতির পাতায় জমা রইল মানিকগঞ্জের পাটগ্রাম চরের এক রোমাঞ্চকর কাদামাখা গল্প।